যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্যে পুলিশের গুলিতে দুই ব্যক্তি হতাহত হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। উইসকনসিনের মেডিসনে পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হওয়ার পর বিক্ষোভ শুরু হয়েছে। অন্যদিকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ম্যাসেটিহাতে এক ব্যক্তিকে গুলি করে গুরুতর আহত করেছে পুলিশ। দুই ঘটনাতেই তদন্ত চলছে এবং মেডিসনে জড়িত 4 কর্মকর্তাকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। বিস্তারিত আরও জানুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রে একই দিনে পুলিশের গুলির দুটি পৃথক ঘটনা দেশ জুড়ে আলোড়ন তুলেছে। উইসকনসিনে গ্রেপ্তারের সময় পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। অন্যদিকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ম্যাসেটিহাতে পুলিশের দিকে তেড়ে যাওয়ার অভিযোগে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। উইসকনসিনের রাজধানী ম্যাডিসন পার্কে করা গাড়ির দরজা পরীক্ষা এবং সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সন্দেহভাজন ব্যক্তি প্রথমে সাইকেলে পালিয়ে গেলেও পরে তাকে আটক করতে গেলে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ জানায় এ সময় তিনি একটি বড় ছুরি বের করে এক কর্মকর্তাকে আহত করেন। টেজার ব্যবহার করে তাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে আহত কর্মকর্তা 3 রাউন্ড গুলি চালান। হাসপাতালে নেওয়ার পর ওই ব্যক্তির মৃত্যু হয়। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ তুলে শহর জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। ঘটনার তদন্ত করছে উইসকনসিন ডিপার্টমেন্ট অফ জাস্টিস। এদিকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লস আলামিটোসে বেপরা গাড়ি চালানো ও রোড রেজের অভিযোগে এক ব্যক্তিকে ধাওয়া করে পুলিশ। পরে তিনি একটি হাসপাতালের কাছে গাড়ি থামিয়ে হাতে মাছেটি নিয়ে পালানোর চেষ্টা করেন। কয়েক ঘন্টা ধরে তাকে আত্মসমর্পণের আহ্বান জানানো হলেও তিনি রাজি হননি। কম প্রাণঘাতী অস্ত্র ব্যবহারেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে পুলিশের দাবি ওই ব্যক্তি মাছেটি হাতে কর্মকর্তাদের দিকে তেড়ে যান। তখন পুলিশ গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে।